আমার সামনের দাঁতগুলো একটু বড়, এতে করে আমি কথা বলা বা হাসাহাসি করার সময় একটা অস্বস্তি অনুভব করি। এছাড়া এর কারণে আমার ঠোঁটগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়। এমন অবস্থায় আমি যদি দাঁতগুলো স্কেলিং করি, ছোট করে নেই, তা কতটা শরীয়তসম্মত হবে? না, হাসির বিষয় না, দরকারি প্রশ্ন। কারণ এই প্রশ্ন যিনি করেছেন উনিও আয়াতটা হয়তো জানেন, সেজন্য প্রশ্ন করেছেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। কেউ আজকাল দেখবেন, ওই যে জাপানে একটা যুবক না কয়দিন আগে বাইর হয়েছে, যে সে কুকুর হয়ে গেছে অনেক টাকা খরচ করে। মানুষের কত অদ্ভুত অদ্ভুত চাওয়া হয়। কিয়ামতের আগে বহুত পাগলামি ছাগলামি দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বহুত পাগলামি হবে, কিন্তু এগুলো দেখে অবাক হওয়ার কিছু নাই। সায়েন্স টেকনোলজির উন্নতিতে আরো অনেক কিছু হবে। একটা সময় তো দাজ্জাল এসে নিজেকে আল্লাহ দাবি করবে, সেই সময়টাও আসবে, এবং গোটা ওয়ার্ল্ডের সকল পাওয়ার একটা ব্যক্তির হাতে চলে যাবে। আস্তে আস্তে এটা কুকিত হয়ে যাচ্ছে, এটা সীমিত হয়ে আসছে, একটা ব্যক্তির কাছে চলে যাবে। এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। বিধায় অবাক হওয়ার কিছু নেই। দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে, মুসলমানের সন্তান ইসলামের পাশে সন্দিহান হয়ে যাবে, কারণ এই সমস্ত চাকচিক্য দেখে। যাই হোক, তো আজকাল যেহেতু অনেক কিছুই করা যায়, এই জন্য আল্লাহ সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন করার একটা প্রবণতা আছে, এটা জায়েজ নেই। কিন্তু কারো দাঁত উঁচা আছে, তিনি দাঁতটাকে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই। এটা তো তার একটা ত্রুটি, একটা অসুবিধা, এটা ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ। আর চিকিৎসার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চিকিৎসা গ্রহণ করো, নির্দেশ করেছেন তিনি, চিকিৎসা গ্রহণ করতে হবে। আপনি অসুস্থ থাকতে ইসলাম বলে নাই আপনাকে, সুস্থ থাকবেন। সেজন্য আপনি সুস্থতার অংশ হিসাবে দাঁত কেটে বা যেভাবে হোক অপারেশন করে আপনি যদি সমান করতে পারেন, এটা প্রশংসনীয়, এটা নিন্দনীয় কিছু নয়। শুধু দাঁত কেন, অন্য অনেক ক্ষেত্রে হতে পারে। কারো ধরেন আঙ্গুল আছে 6টা হাতে, একটা অতিরিক্ত আঙ্গুল আছে। একটা মানুষের 6টা আঙ্গুল তো হয় না নর্মালি, কিন্তু তার আঙ্গুলের কারণে অসুবিধা আছে, তিনি অপারেশন করে এটাকে সমান করলেন, কোনো অসুবিধা নেই।